মানে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, তিনি বর্ডার পরিদর্শনে আসতেন না। হাসিমারা বিমানবন্দরে নেবে, তিনি সোজা চলে যান বর্ডারে। বর্ডার সিচুয়েশন দেখেন, মানে চিকেন নেক অঞ্চলটা। আজকে সকালবেলা C-130 ওতে চেপে তিনি পুরো সীমান্তটা উনি দেখবেন। এখন এই পরিস্থিতিতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য, বা এখনো পর্যন্ত একদিনের জন্য ঠিক হয়ে আছে, এটা বাড়বে কিনা জানা যায়নি, এলেন কেন? তার প্রেক্ষাপটটা একটুখানি পেছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যে অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার অবস্থা। বালুচরা 85% অঞ্চল দখল করে নিয়েছে। তারা নিজেদের মতো স্বাধীনতা ঘোষণা করেছে, তাদের কারেন্সি চালু করেছে, তারা নতুন পতাকা তৈরি করেছে এবং ভারতের সাহায্য চাইছে। পাকিস্তানের অভিযোগ হলো ভারত বালুচিস্তানকে সাহায্য করছে, এটা পাকিস্তানের অভিযোগ। পিওকেতে একটা দারুণ খারাপ অবস্থা, আপনারা সবাই জানেন। পিওকে ভারতের সঙ্গে জোড়বার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে একটা অশান্তি চলছে, সেখানে গুলি চালিয়ে 40 জনকে মেরে দিয়েছে, তা নিয়ে আরো বিক্ষোভ, এবার গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে দু জায়গায় যখন এই অবস্থা, তখন গিলগিট বালতিস্তান এবং সিন্ধ, এরা দুটো অংশ, তারাও বিদ্রোহ আরম্ভ করে রয়েছে। ওদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াই চলছেই। পাকিস্তান মনে করছে এই পুরো খেলাটার পেছনে রয়েছে ভারত, কিন্তু সিঁদুরে এত মার খেয়েছে যে এখন তাদের পক্ষে আর্টিলারি ফায়ারিং করা খুব মুশকিল হয়ে গেছে, কারণ ব্যারেলগুলো সমস্ত ফেটে গিয়েছে। এত আর্টিলারি ফায়ারিং করেছিল, ব্যারেলগুলো ফেটে গিয়েছে, ফলে আর্টিলারি ফায়ারিং করার মতো অবস্থায় তাদের নেই। এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষকে অস্থির করার জন্য ওই পূর্ব বাংলাকে ব্যবহার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর আছে, তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই একটা মিস অ্যাডভেঞ্চার যাকে বলে করার চেষ্টা করবে পাকিস্তান, এই সমস্ত জিহাদিদের যাদের ট্রেনিং দিয়েছে তাদেরকে দিয়ে, এবং অ্যাক্টিভলি পাকিস্তান সেনাবাহিনী। যার জন্যই DGISPR এসে পুরো পরিদর্শন করে গেছিলেন, এবং ওদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনিও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখন বাংলাদেশকে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবধান করে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে একদম ডসিয়ার পাঠিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সিঁদুর এখনো কিন্তু চলমান, সিঁদুর বন্ধ হয়নি। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণের যদি প্রচেষ্টা হয় বা কোনো পরিকল্পনা হয়, তাহলে ভারত আগে থেকে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে। সেই অ্যাগ্রেসিভ অ্যাকশনের কতটা এগিয়েছে সেটাই এখন পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বিকেলে এবং আজকে সকালে উনি পরিদর্শন করবেন। আপনাদের বলে রেখে দিই, একটা না দুটো
আপনার ওই ব্রহ্মোসের মানে ইউনিট, তারা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে একটা শর্ট ল্যান্ডিং প্রসেস হয়েছে, তৈরি করা হয়েছে, যেখানে C-130 নামতে পারে। কারণ খাদ্য, রসদ, গোলা বারুদ এগুলো তো প্রয়োজন আছে, তাই ওখানে শর্ট ল্যান্ডিং একটা তৈরি করা হয়েছে। আজকে C-130 সেখানেই নামবে, সেখান থেকেই অমিত শাহ তিনি পুরো বর্ডার পরিদর্শন করবেন। কাল রাত্রিবেলা যেটা হয়েছে, রাত্রি 2টোর সময় এক স্কোয়াড্রন আপনার রাফেল তারা পুরো এরিয়া চক্কর মেরেছে, মানে সীমান্ত এরিয়া ভারতের অংশে চক্কর মেরেছে। চক্কর মেরে তারা মানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে তারা দেখিয়ে দিয়েছে তাদের ঘুরে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এর তো স্পিড মারাত্মক, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে এরা পুরোটা চক্কর মেরে দিয়েছে। এখন আজকে তিনি সেনাবাহিনী এবং BSF এর সঙ্গে কথাবার্তা বলবেন। এর মধ্যে কিষেনগঞ্জ থেকে লোককে ডাকা হয়েছে বিহারের। আমরা ওদিকে মানে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানকার BSF কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সে তো আমি জানি না। এখন এশিয়া পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ আমেরিকা তলায় তলায় বন্ধুত্বের কথা, ওপরে ওপরে বন্ধুত্বের কথা বললেও তলায় তলায় কিন্তু ভারতের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আনলে পরে তার উপরে 100% অতিরিক্ত, এবং তিনি কংগ্রেসের ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন দরকার হলে চীন, ভারত সহ যত এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের উপরে 500% ট্যারিফ লাগাবে। এই অবস্থায় ভারত তো বসে নেই, ভারত তার বিকল্প খোঁজ করছে, এটা বহুদিন আগে থেকেই। তাই এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হচ্ছে। গতকালকেই তার উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী হরিয়ানার একটি অঞ্চলে, জিন্দে খুব সম্ভবত, তিনি করেছেন, ফ্ল্যাগ অফ করেছেন। এর স্পিড হচ্ছে 120 কিলোমিটার আপাতত। এটি মানে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এরপর আরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তখন স্পিড আরো বাড়বে। কারণ তেলের ব্যবহার, এনার্জি ব্যবহার যতটা কমিয়ে আনা যায় তার উপরে ভারত একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যুদ্ধ যদি শুরু হয়, আমি বলেছি যুদ্ধ শুরু হলে কে কোন পক্ষে দাঁড়াবে বলা মুশকিল, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর ভারত, চীন, রাশিয়া যদি একত্র হয় তাহলে পরে ওটা কিন্তু আমেরিকার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে, এবং সেটাই বাস্তবে সেটাই হবে। কারণ বাংলাদেশের মাটিতে বঙ্গোপসাগরের জলে আমেরিকানদের কোনো ঠাঁই নেই, এটা কিন্তু 3টি দেশ পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশকে ব্যবহার করা হবে এবং ভারতকে অস্থির করার জন্য, এবং তার জন্য আমি গতকালকে যে রিপোর্টটা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার ঠিক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জিনিসটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল। আমার মনে হয় না আর খুব একটা দূরের সময় রয়েছে
যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, কালকেও বলেছি, আজকেও বলে দিলাম, এই খবর আমার খবর নয়, এই খবর হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর খবর। আমি তার ফার্স্ট পেজে এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমেরিকা যেখান থেকে যে মানে ভারত যেখান থেকে তেল নেয়, ইরানের চাবাহার বন্দর পুরো উড়িয়ে দিয়েছে কালকে। এই দেখুন কালকে ছবি, কালকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে তেল আনতে দেবে না, অথচ নিজেরা রাশিয়া থেকে তেল কিনবে। মানে কাণ্ড দেখুন। আমি দিলে ঠিক আছে, তোমায় আমি নিতে দেবো না। তাদের এই দাদাগিরি ভারত, চীন, রাশিয়া মেনে নেবে না। কারণ রাশিয়ার এতে ক্ষতি, চীনের তো মানে জ্বালানি অত্যন্ত সংকট দেখা দিয়েছে, এবং ভারত বিকল্প ব্যবস্থার দিকে ভারত অলরেডি ছুটছে। এখন একা ইউএই কত আমাদের তেল দেবে? আমাদের ভারতবর্ষ বিরাট মানে চাহিদা, তার 140 কোটি লোক, তার এত যানবাহন, তাদের চাহিদা বিরাট। তো সেক্ষেত্রে যদি একটা এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে পরে কে কোন পক্ষে দাঁড়াবে এখনই বলা মুশকিল। এগুলো কিন্তু যুদ্ধের পরবর্তী মানে পর্বে ধীরে 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 প্রকাশ পায় কে কোন পক্ষে গেল। এখন এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে কিন্তু উত্তাপ আরো বাড়লো। যে কোনো দিন, আমি যে কোনো মুহূর্তে বলেছি হবে সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা আজকে আমি নিশ্চিত হলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন নিয়ে। এখন তিনি আজকের দিনটাও হয়তো থাকতে পারেন, থেকে আরো কথাবার্তা বলবেন। তারপর তিনি ইস্টার্ন কমান্ডে যাবেন কলকাতায়, ইস্টার্ন কমান্ডে এসে তিনি কথাবার্তা বলবেন, বলে তারপরে উনি দিল্লি ফিরবেন। এবং উনি বলে গেছেন যেদিনকে হবে এই ঘটনা, তিনি পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন, হয়তো তিনি শিলিগুড়িতেই থাকবেন, এটা মনে করা হচ্ছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে। এখন দেখা যাক, সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আমি বলেছি অনেক নাটকীয় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। সবাই ভালো থাকবে।